নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মাছের ডিমের বড়ার ঝোল। অসাধারণ টেস্টি একটা বাঙালি রান্না এটা। এই রান্নাটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি মাছের ডিম। এখানে 200 গ্রামের মতো মাছের ডিম নিয়েছি, খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি এটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে দিয়েছি আমি 3-4টে কুচনো কাঁচা লঙ্কা আর একটা ছোট্ট সাইজের পেঁয়াজের কুচি। এবারে দিয়ে দিলাম বেসন। আমি এখানে বেসন 1 চামচের মতো দিলাম। বেসন না দিলেও কিন্তু বড়াগুলো বেশ ভালোই হয়, তাও যদি ভেঙে যায় সেই কারণে বাইন্ডিংয়ের জন্য আমি 1 চামচ বেসন ব্যবহার করলাম। এবার সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা মাখিয়ে আমি এখন রেখে দেব মিনিট 10। দেখুন মাখানো কমপ্লিট। 10 মিনিটের জন্য সাইডে রেখে দেবো এটাকে। এদিকে কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি রিফাইন্ড অয়েল 4 টেবিল স্পুন। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। আর এদিকে আলু আমি কেটে নিয়েছি 2টো মাঝারি সাইজের আলু, ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গরম তেলে এবার আলুগুলোকে ভেজে নেব। তো সমস্ত আলুগুলো আমি দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব লবণ স্বাদ মতো আর সামান্য একটু হলুদ গুঁড়ো, এই 1/4 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলোকে ভেজে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে ভাজলে কি হয়, ভাজার সময়ই কিন্তু আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যায়। সুন্দর করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা আমার লো মিডিয়াম করে রাখা আছে। এবারে এটাকে ঢেকে মিনিট 5 একটু ভাজা ভাজা হতে দেব। 5 মিনিট পর দেখুন আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আলু কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, ওপরে একটা কোটিংয়ের মতো পড়ে গেছে আলুর গায়ে। তো এবার এগুলোকে আমি নামিয়ে নেব। আলুগুলোকে নামিয়ে নিয়ে সেম তেলের মধ্যে আমি এখান থেকে ডিমগুলো যেটা মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে একটু একটু করে নিয়ে বড়ার মতো করে তেলের মধ্যে ছেড়ে দেব। খেয়াল রাখতে হবে সাইজটা যাতে একদম সেম হয়, ছোট বড় হলে দেখতে ভালো লাগবে না। এই যা, তো একসঙ্গে অনেকগুলো দেবেন না, 5 থেকে 6টা করে করে বড়াটা ভেজে নেবেন। একসঙ্গে অনেকগুলো দিলে কিন্তু ভেঙে যেতে পারে। প্রথম অবস্থায় বড়াটা বেশ নরম থাকে, তো একটুখানি একটা সাইড হয়ে গেলে পরে 30 থেকে 40 সেকেন্ড পরে আপনারা এগুলোকে উল্টে দিতে পারেন। দেখুন আমি এবার উল্টে দিচ্ছি। একটা বড়াও কিন্তু তাতে ভাঙবে না। নিচের দিকটা একটু হয়ে গেলে এগুলো আর ভাঙার চান্স থাকে না। তো খুব সাবধানে উল্টে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এপিট ওপিট একদম লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে। তো আমার বড়া একটা ব্যাচ ভাজা হয়ে গেছে। এগুলোকে তুলে সেম প্রসেসে আমি বাকিগুলোকেও কিন্তু ভেজে নেব। একদম সিম্পল রেসিপি। আজকালকার মানে এই দিনে, এরকম দিনে বর্ষাকালে মাছের কিন্তু ডিম হয়। বাড়িতে বড় মাছ আস্ত যদি গোটাটা যদি কিনে আনা হয় তাহলে কাটলে পরেই কিন্তু অনেকটা ডিম বের হয়। তো ডিমগুলোকে আমরা ফেলে দেব সেটা তো হতে পারে না। টাকা দিয়ে কেনা, পয়সা দিয়ে কেনা, তো সেই ডিমগুলোকে এভাবে কিন্তু রান্না করে খেতে পারেন। খুব ভালো হয় কিন্তু রান্নাটা। তো এই বড়াগুলো আমি তুলে নিচ্ছি। সেমভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব। তো আমার সমস্ত বড়া ভাজা হয়ে গেছে। তেল দেখুন কতটা তেল অ্যাবজর্ব করেছে বড়াটা। আমি কিন্তু আর তেলটা অ্যাড করিনি। সেম তেলের মধ্যেই আমি 1/4 টিস্পুন দিয়ে দিলাম গোটা জিরে, একটা গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। একটা বড় সাইজের পেঁয়াজকে একদম কুচিয়ে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। তো একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এবারে এর মধ্যে আমি হাফ টিস্পুন থেকেও কম, ধরুন 1/3 টিস্পুনের মতো চিনি দিয়ে দেব। পেঁয়াজ ভাজার সময় একটুখানি চিনি যদি আপনারা দেন তাহলে পরে কী হবে, পেঁয়াজের কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে আর রান্নার রঙটাও বেশ ভালো আসে। তো দেখুন চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করাতেই পেঁয়াজটা কিন্তু সঙ্গে সঙ্গে কালার চলে এসছে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে আদা রসুনের পেস্ট।
এখানে 1 ইঞ্চ মতো আদা আর 3-4 কোয়া রসুনকে আমি একদম শিলনোড়ায় বেটে পেস্ট করে নিয়েছি। তো সেটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আবারও খানিকক্ষণ ভেজে নেব, যাতে করে আদা আর রসুনের যে কাঁচা গন্ধটা সেটা না থাকে। তো 30 থেকে 40 সেকেন্ডের মতো এভাবে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিচ্ছি আমি। এবারে এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব। একটা ছোট্ট সাইজের টমেটোকে একদম কুচি করে কেটে নিয়েছি, সেটা দিলাম। খানিকক্ষণ একটু ভেজে নিচ্ছি। দিয়ে দেবো এবার গুঁড়ো মশলাগুলো। প্রথমেই হলুদ গুঁড়ো, এবারে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি, আর দিচ্ছি ধনে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো কিন্তু চায়ের চামচে 1 চামচ করেই দিলাম। একটুখানি জল দিয়ে মশলার সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি। রান্নায় যত ভালো মশলাগুলো কষানো হবে না, তত কিন্তু ঝোলের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। লবণ দিয়ে দিলাম এবার স্বাদ মতো। লবণটা একটু বুঝে ব্যবহার করবেন, কারণ আলু ভাজাতে লবণ ছিল, আর বড়াগুলো যখন আমি মেখেছিলাম তখনও কিন্তু লবণ ব্যবহার করেছিলাম। তো সেই হিসেবে লবণটা ব্যবহার করতে হবে। ভালো করে মশলাটাকে দেখুন কষিয়ে নিলাম। খুব সুন্দর কালার এসছে। আমি কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারও দিইনি, শুধুমাত্র চিনির কারণে কিন্তু এই কালারটা এসছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে মশলার সঙ্গে মিনিট খানেক একটু কষিয়ে নেব। ভালো করে ওপর নিচ করে সমস্ত কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। আর মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি এটা করছি, গ্যাসের ফ্লেমটা বাড়ালে মশলা কিন্তু পুড়ে যেতে পারে। এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেব। প্রথমে সামান্য একটু দিয়ে ভালো করে মিশিয়ে নেব, তারপর বাকি জলটা দেব। আমি এখানে টোটাল 2 কাপের মতো জল দিচ্ছি। তো বাকি সবটা জল দিয়ে দিলাম। অবশ্যই গরম জল ব্যবহার করবেন, আমিও এখানে গরম জলটাই ব্যবহার করেছি। ভালো করে ঝোলটাকে মিশিয়ে দিচ্ছি। আর এবার ঝোলটা ফুটে ওঠার পালা। তো দেখুন ঝোল ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম সমস্তগুলো। নেড়ে চেড়ে ঝোলের মধ্যে সব কিছুকে ডুবিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢেকে আমি 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। দিয়ে দিলাম ঢাকনাটা। 5-6 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। দেখতে যতটা ভালো হয়েছে, এটা কিন্তু খেতেও ঠিক ততটাই ভালো হয়। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন একবার। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/4 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি চায়ের চামচে 1 চামচ ঘি। ঘি আর গরম মশলা গুঁড়োটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে জাস্ট পরিবেশন করে দিন। অসাধারণ টেস্টি এই রেসিপি, সবার প্রশংসা পাবেন। তো আমার আজকের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার করবেন ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আজ চলি তাহলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। নমস্কার।